অর্ধেক সময় পর্যন্ত জয় ছিল হাতের মুঠোয়। স্কোরবোর্ডে 2-0 গোলের লিডে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। চিরপ্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদের বিপক্ষে এই জয় তাদের লিগ শিরোপার লড়াইয়ে টিকিয়ে রাখত। কিন্তু দ্বিতীয় অর্ধে যেন হঠাৎ ঘুমিয়ে পড়ল দলটি। শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে বসল, ভেঙে পড়ল রোনালদো। শেষ বাঁশি বাজার পর ভাঙল রোনালদোর ধৈর্য। মাঠেই নিজের রাগ চেপে রাখতে পারেননি এই পর্তুগিজ মহাতারকা। হাত নেড়ে মুখে একা কথা বলতে বলতে এমন এক অঙ্গভঙ্গি করলেন যা যেন বলে দিচ্ছিল আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রোনালদোর এই প্রতিক্রিয়া স্পষ্ট করলো ম্যাচটিতে দলের আচরণে তিনি কতটা হতাশ হয়েছেন। এই হারে আল নাসরের শিরোপা সম্ভাবনায় প্রায় শেষ হয়ে গেছে। 12 পয়েন্ট এখনো বাকি থাকলেও তারা আছে টেবিলের চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে 5 পয়েন্ট পেছনে। শুধু তাই নয়, এবার আরবের দল আল আহলি চ্যাম্পিয়ন হওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলতে হলে দ্বিতীয় স্থান পাওয়া বাধ্যতামূলক। প্রথমার্ধে সাদিও মানি ও আইমান ইয়াহিয়ার গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর, কিন্তু দ্বিতীয় অর্ধে মাত্র 3 মিনিটের মধ্যে করিম বেনজেমা ও এনগোলা কান্তে স্কোর লাইন সমতায় আনেন। এরপর অতিরিক্ত সময়ে হোসেম আওয়ারের গোল যেন ছুড়ে শেষ গোল। রোনালদো মৌসুমে এখনো পর্যন্ত করেছেন 33 গোল, কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন উঠছে তার নেতৃত্ব, সিদ্ধান্ত ও পারফরমেন্স ঘিরে। দলের কোচের চাকরি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। জাপানের কাওয়াসাকি ফ্রন্টের কাছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বিদায় আর এবার শিরোপা হাতছাড়া হওয়ার দ্বার প্রান্তে রোনালদোর মধ্যপ্রাচ্য মিশনে যেন ঘুরে ফিরে একই রকম হতাশা। রোনালদো বলেছিলেন ঘুমিয়ে পড়েছিল দল, কিন্তু এই ঘুম ভাঙার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।